ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের আমন্ত্রণে তার বাসায় বৈঠক করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপি প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেন ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির ৩ সদস্যের প্রতিনিধি দল। নয়াপল্টনে এক কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ঢিলেঢালা মনোভাবের কারণে পতিত আওয়ামী লীগ ও তার দোসররা ফিরে আসার স্বপ্ন দেখছে। জাহিদ রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির ৩ সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও এ নিয়ে কথা বলেননি বিএনপি নেতারা। এর আগে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রাতরাশ আমন্ত্রণে অংশ নেয় বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, নির্বাচন নিয়ে বিএনপি কি ভাবছে তারা জানতে চেয়েছেন। নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিবন্ধী রিকশা চালক মামুনের হাতে আর্থিক সহায়তা তুলে দেয় আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। যে সমস্ত লুটেরারা লুট করেছে টাকা, এই $10,000 কোটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারো হরতালের ডাক নয়, বরং নির্বিচারে গুম খুন হত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের অপেক্ষায় দেশের মানুষ। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে শিশু কিশোরদের হত্যা করতে পারে। এরা তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী। এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।